আমরা এখন কোথায়? আমরা এখন আছি আমার নানা বাড়ি। বিয়ে খেতে আসছিলাম এখানে। তা যাই হোক, বাড়ি এখন পুরোপুরি সরগরম। তাই আমরা আজকে চলে আসলাম তোমাদের আমার গ্রামের বাড়ির বর্ডারটা দেখাইতে। আমরা এখন যেখানে আছি এটার সাইডে কিন্তু ভারতের মিজোরাম রাজ্যের সীমান্ত। আর আমরা এখন যেখানে হচ্ছে রাঙামাটি। পাহাড়, সুন্দর গহীন জঙ্গল আর পাহাড়ের প্রকৃতিতে ভরা এই রাঙামাটি। দেখতে পাইতেছেন এই যে দেয়ালটা দেখতেছেন না, তার ওই সাইডে হচ্ছে ভারতের সীমান্তবর্তী এলাকা। আর আমাদের এই সাইডটা পুরো বাংলাদেশের অংশ। আর আমি যেখানে যাচ্ছি এটা নো ম্যান ল্যান্ড এরিয়া, অথচ এই জমির মালিক আমার নানা ভাই। তো এখানে নাই কোনো সীমানা পিলার, নাই কোনো কাঁটাতার, নাই কোনো ল্যাম্পপোস্ট, কিচ্ছু নাই। আর তার ওই দিকে আছে বিজিবির টহল ঘর, মানে এখানে অতিরিক্ত গাছপালা হয় দেখাইতে পারতেছি না। আর ওই সামনে আছে ফুটবল খেলার মাঠ। বল যদি ভারতে গিয়ে যদি পড়ে তাহলে ওখানে উপরে বিএসএফ এর খুঁড়ি আছে, খুঁড়ির কাছে গিয়েও মানে চৌকি আছে ওইদিকে গিয়ে অনুমতি না লাগবে। এখন ফুটবলের মাঠের অবস্থা তেমন একটা ভালো না। দেখছেন কাদা দিয়ে ভইরা। আমাদের এলাকার গোলপোস্ট, হ্যাঁ ওই যে একটা সীমানা পিলার, আমার লম্বা যে গাছটা দেখছেন ওখানে কিন্তু বাংলা লেখা, ইন্ডিয়া লেখা এরকম। আর এখানে আরো একটা সীমানা পিলার আছে দেখাইতাছি। এই একটা সীমানা পিলার, কিন্তু ওখানে লেখা বোঝা যাইতেছে না কিচ্ছু, বাংলাদেশ, ইন্ডিয়া। আর এখানে দেখেন আকাশমণি গাছ দিয়ে ভরা, যেটা ধরলে কিন্তু গাছটা লড় যাবে একদম পুরোপুরি ইয়ে হয়ে যায়। আর এই পাহাড়গুলো পাথরের, হ্যাঁ ওই যে সামনে ওই যে উপরে এই যে পাহাড়ের মতো কি, ওটাও কিন্তু একটা পাথরের ইয়া। আর এই জায়গাটা পুরোটা মাটির। আর এখন ডেলি এখন মানুষ এখান দিয়ে কিন্তু পাচার হইতেছে, ভারতের মানুষরা মানে বাংলাদেশে গিয়ে সব পাচার হইতেছে, আবার বাংলাদেশের মানুষ ভারতে পাচার হইতেছে। দেখেন আমি এখন ভারতে যাইতেছি, এই দেখেন আমি এখন ভারতের দিকে, এই যে আমি এখন ভারতে, এই দেখছেন আমি এখন ভারতে আছি, এই যে ভারতে আমি এখন এদিক দিয়ে যাবো না, এখান দিয়ে পিছলে। আর এইগুলার ভিতর কিন্তু সীমানা পিলার সব। আর এখানে তো যাইতে পারতেছে না, কারণ এগুলোর ভিতর ঢুকলেই গা চুলকানো শুরু করবে। আর তার ওই সামনে সীমান্ত হাট আছে, সীমান্ত হাট ওইদিকে যেহেতু যাবো না, ওইদিকে এখন মাদক পাচার হইতেছে। কেননা মাদক, মদ, গাঁজা, কোকেন এসব কিন্তু পাচার হয় আমাদের সীমান্তে। তা দেখি এদিক দিয়ে উঠে কিন্তু ওই বিএসএফ এর ঘরটা দেখাইতে পারি কিনা। আর এদিকে যাওয়ার একটা চোরাই পথ আছে, ওই দিক দিয়ে যাওয়া যায়। এদিকে তো এদিক দিয়ে ওঠার একটা নিশ্চয়ই রাস্তা আছে, হ্যাঁ। এই ছোটখাটো মেঠো পথগুলা দেখলে আমার ভালো লাগে। তো যাই, দেরি করবো না, সোজা উঠে যাই, কেন বেশিক্ষণ থাকলেও বিপদ। এটা চলে আসছি, ওই যে উপরে কিন্তু বর্ডার, মানে বর্ডার বলতে গেলে আমাদের আমাদের দেশের যে বিজিবির যে থাকে না, বিজিবির চৌকি ঘর ওইরকম। আমি এখন পাহাড় বেয়ে উঠতেছি, দেখতে পাচ্ছেন এই যে বিজিবির ঘর, ওয়েলকাম। বিজিবির ঘর না এটা, এখানে 2 রুম ভাড়া করে দিয়েছিলাম আমরা বিজিবি তার টহলের জন্যে। আর বাকি সবগুলো দিয়েছি এখানকার মানুষের থাকার জন্যে। তার উপর হচ্ছে শহর, ওই যে বিএসএফ এর ঘর দেখা যাচ্ছে, তার উপরে হচ্ছে রাবার বাগান। আর এই যে দেখেন ঢাল, এখান থেকে লাভ দিলে আমার সব কটা হার যাবে। মজা করলাম যেহেতু। ওই যে বিএসএফ এর ঘর। ও ভাই কুয়েছি রে, চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, আর কিচ্ছু নেই ভাই। যে আল্লাহ না আবার নামি। এমনকি ভারতে কি অংশ যেতে পারি কিনা দেখি। আমাদের ওই দিক দিয়ে তো মানে আমাদের বাড়িতে একটা ড্রেন আছে, হ্যাঁ, মানে সব ময়লা আসে বাংলাদেশ থেকে গিয়ে পরে সব ভারতে দেখাইতেছে। তাহলে কি হ্যাঁ নামাটাও তো অনেকটা রিস্ক। যে নেমে যাই তো। আর এগুলোর ভিতর কিন্তু সব কিন্তু মরা কুকুরের কবর আছে এগুলোর ভিতর। আর সামনে যে জঙ্গলের ভিতর সব ছাগলের কবর আছে এখানে।
দাঁড়া, আমি সেই ড্রেনটার কাছে নিয়ে যেতেছি। এই যে আমার সামনে কিন্তু ড্রেনটা, এই যে দেখেন আপনারা এই ড্রেনটা তোমরা একটু খেয়াল করো। এই যে দেখছেন, ওই যে আসতে ময়লা এদিক দিয়ে আসে, এরপরে এখান দিয়ে উঠি, এরপরে ওই দিক থেকে এইদিকে চলে যায় সরাসরি ময়লা। আর এরপরে দেখেন আমরা এখানে সব শক্ত বর্জ্য ফেলানো যায়, এরপরে ভারতীয়রা এসে নিয়ে যায়। আর এটার মধ্যে আমার মামা ছাগল পালতো, এখন ছাগলগুলা না, এটা একটা স্টোর রুম দেখতেছেন। আর এটা আমরা কিছুদিন পর এটা বিটিভিতে ঘরের দিকে রেখে দিব, দেখে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, এগুলো আছে কাজ করে এগুলো সব সরাই ফেলবো। সরার পর এখানে বিজিবির টহল ঘর, এরপরে ভালো কিছু এখানে বসাই দেব। তো যাই হোক, এবার এবার মেন কথা হইতেছে আমি ভারতে এইভাবে মানুষ পাচারিতেছে, এটা তো ঠিক না। আর উপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর গ্রাম নগরী আছে, কিন্তু যাইতে তো পারতেছি না, কারণ গেলে তো ঠুস গুলি। উফ। আর আমার বাড়িটা মানে দুই দেশে বিভক্ত, মানে একটা বাড়ি কিন্তু দুইটা দেশ, কথা আছে না ভারত বাংলাদেশ। তার এদিক দিয়ে আরো সামনে গেলে মিয়ানমারের সীমান্ত, কিন্তু ওইদিকে এখন যাব না, কেননা বিজিবি বিএসএফ জান্তার মাঝখানে আছি। বিজিবির পাশ দিয়ে ঘুরে যায়, কিন্তু ওই বিএসএফ জান্তাগুলোর কাছ থেকে ঘুরে গেলে সমস্যা, তো আমিও বুঝবো না ওদের ভাষা, মানে আমিও বুঝবো না ওদের ভাষা, কোন সময় গুলি মুলি কি করে দেয় না করে দেয়, তাও অনেক ঝামেলা। তো আজকে দুপুরে কিংবা বিকেলের দিকে এক জায়গায় যাবো, ওখান থেকে বর্ডারটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।